বন্ধুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাওয়ার 10টি সুন্নাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নাম নিয়ে ডান হাত দিয়ে খাও এবং তোমাদের দিক হতে খাও। বুখারী হাদিস 51-67, তিরমিজি হাদিস 19-13। এবার হলো 2 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সবসময় দস্তরখানা বিছিয়ে খেতেন। পিতৃ থেকে ওকে জিজ্ঞেস করা হলো, তাহলে তারা কিসের উপর আহার করতেন? তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা দস্তরখানার উপর খাওয়া দাওয়া করত। বুখারী হাদিস নম্বর 53-86। বন্ধুরা, এবার হলো 3 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দ্বারা খেয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বাম হাত দিয়ে খায় ও পান করে। তিরমিজি হাদিস নং 19-12। পাঁচ নম্বরে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে তা ময়া ঝেড়ে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি 19-15, ইবনে মাজাহ 3403। এবার হচ্ছে 6 নম্বর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর উপর হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বললেন, আমি ঠ্যাক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। বুখারী হাদিস 51-90, তিরমিজি হাদিস 19-86। এবার হচ্ছে 7 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে পরিত্যাগ করতেন। বুখারী হাদিস 51-98, ইবনে মাজাহ হাদিস 33-82। আমরা কখনো খাবারের দোষ ত্রুটি ধরবো না, যদি পছন্দ না হয় সেটা সরিয়ে রাখবো। আট নম্বরটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফু দিতেন না কোনো কিছু পানকালেও। ইবনে মাজাহ হাদিস 34-13।
এবার হচ্ছে 9 নম্বর, খাওয়া শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে দোয়া পড়তেন। আবু উম্মাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহ হামাদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকিয়া ফিন ওয়ালা মুয়াদ্দিন ওয়ালা মুস্তাকান আনহু রাব্বানা। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনতামা ওয়াসকানা ওয়াসআলনা মিনাল মুসলিমিন। বুখারী হাদিস 54-58। এবার হচ্ছে সর্বশেষ 10 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং 2-3 বার শ্বাস নিয়ে পানি পান করো। সুনানে তিরমিজি হাদিস 1885। বন্ধুরা, আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করব। তাহলে আমাদের জীবন হবে সুন্দর থেকে সুন্দরতম, এবং পরকালেও আমাদের এর সুন্দরতম ফল বা সুফল ভোগ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে এই সুন্নাহগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।